নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। তো শীতের সন্ধ্যায় চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। একদমই তাই। আর যাকে নিয়ে ভিডিওটা করতে চলেছি তিনি ফেমাস, আমাদের বাংলাদেশে খুবই ফেমাস একটা ব্যক্তি। তাকে নিয়ে আমরা আজকের আগেও ভিডিও বানিয়েছি, তাতে খুবই ভালো রেসপন্স দিয়েছো তোমরা। তো তোমাদেরকে আজকে আমাদের টপিকটা জানাই। অবশ্যই ভিডিও আমরা তোমাদেরকে দেখাতে চলেছি। অবশ্যই। আচ্ছা, ভিডিও টপিকটা হচ্ছে আজহারের মাহফিল ঘিরে থানায় জিডির হিড়িক। মানে কারণটা কি? মানে এনার কারণটা কি? অ্যাকচুয়ালি ভিডিওটা গাইস আমরাও দেখিনি, তোমাদের সাথেই আমরা ভিডিওটা দেখব। আই গেস উনি এত ভালো কিছু করছে, এই জন্যই হয়তো বা কোনো কিছু সামথিং কিছু একটা আছে, সেটা আমরাও জানি না গাইস, তোমরাও জানো না। এটা ভিডিওর মাধ্যমে দেখা যাবে। আর মেন ভিডিও গাইস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে থানায় জিডির হিড়িক পড়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত জিডির পরিমাণ বেড়ে প্রায় 500-তে পৌঁছেছে বলে জানা গেছে। জানিয়ে রীতিমতো তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেছে। কিন্তু কি কারণে হঠাৎ থানায় জিডির এই হিড়িক পড়েছে আর এই নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাচ্ছেন এসআই রাজ। শুক্রবার জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যশোরের লাখো মানুষের ঢল নামে। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত 3 দিনব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যোগ দেন শহরতলির পুলের হাটে মাহফিল স্থলে। এদিন দুপুরের মধ্যেই ময়দান কানাই কানাই পূর্ণ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় প্রবেশের জন্য তৈরি 4টি গেট। মুসল্লিরা অবস্থান নেন আশেপাশের এলাকাগুলোতে। পরে রাত 9টার দিকে মঞ্চে ওঠেন মিজানুর রহমান আজহারী। আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালিউজ নিয়ে শায়েখ আহমদুল্লাহ আলোচনা করেছেন। এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। আল্লাহ আমার 18 কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো, আমিন। আল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ে ভাইয়ে যেন এই দেশকে গড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন, হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে, যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে। আমি যে কথাটা বলেছি এটাই, আসুন আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি। আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0-কে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। আয়োজকরা বলেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় মাহফিল আগে কখনো হয়নি। এদিন সন্ধ্যায় মিজানুর রহমান আজহারীর বক্তব্যের আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বক্তব্য রাখেন। আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে, ক্রাইসিস চলছে, অভাব চলছে, এর মধ্যে অন্যতম হলো আজ শিষ্টাচারের অভাব। আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে। আমাদের শিশু থেকে নিয়ে কিশোর, যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে, আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার, সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায়, তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা
ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে। আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে, কোরআনের শিক্ষাকে প্রচার করে, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে, ঘরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সংবিধানে, আইনে, সংসদে, সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত বিনদেশী অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। এদিকে মিজানুর রহমান আজহারীর ওই ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিসপত্র হারিয়েছে অসংখ্য মানুষ। 4 জানুয়ারি সকাল থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করতে ভিড় জমান ভুক্তভোগীরা। জানা যায় সন্ধ্যা পর্যন্ত প্রায় 5 শতাধিক জিডি হয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক শারমিন আক্তার বলেন, 3 দিনের ওয়াজ মাহফিলে যোগ দিয়ে অসংখ্য মানুষের মোবাইল ফোন ও সোনার গহনা হারিয়ে গেছে। এ ঘটনায় গত 3 দিনে 500টির মতো জিডি হয়েছে। এছাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, মাহফিলে অংশ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে পদদলিত হয়ে 21 জন ভর্তি হয়। এর মধ্যে রাতেই 10 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন, আর 11 জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই তারা চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, 3 দিনব্যাপী বৃহৎ এই মাহফিলে অসংখ্য মানুষ মোবাইল, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে ফেলেছে। অনেকেই জিডি করেছেন, আর কয়েকটি চুরির অভিযোগও পেয়েছে। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। SI রাজ, ATN নিউজ। তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখলে মানে জিডিটা কিসের কারণ হয়েছে। আমাদের হুজুর যেখানে এসেছিল সেখানে মানে কি বলবো, এত পরিমাণে লোক হয়েছিল, এত পরিমাণে লাখ লাখের উপরে মানুষ হয়েছিল। তার জন্য ওখানে কিছু কারণে মানে কি বলবো গাইস, এটা সব করা উচিত হয় মানে না না, এইগুলো মনোব্যক্তিরা উচিত না। কিন্তু এটা হয় যেখানে 25টা লোক কেন 50টা লোক যেখানে উপস্থিত থাকে সেখানে হয়তো একটু ওই চুল ছেড়াছেড়ি যে ব্যাপারটা সেটা তো হয়, তার সাথে এই চুরি টুরি এই ব্যাপারগুলো হয়। আমি এই জন্যই ভাবছি যে হঠাৎ উনি এত সুন্দর একটা মানুষ, এত কথা বলে, সেই থানায় কেন এইসব হলো। এখানে থাম্বনেলে কোনো প্রবলেম আছে, থাম্বনেলে ঠিকঠাক করে ওরা হেডলাইনটা মানে যাও ভিউ পাওয়ার জন্য এটা করেছে গাইস, ভিউ পাওয়ার জন্য। আমি ফার্স্ট বুঝতে পারিনি যে কি ব্যাপার, এইবার বুঝলাম থানায় কেন গেছে। কারণটা তো ঠিকই আছে, অবশ্যই আমি মনে করি কারণ ঠিকই আছে, দোষটা তো ওনার নয়, দোষটা তো ওনার নয়। উনি আসবে তো, এখানে তো লোক স্বাভাবিক। এখানে আমি থাকলে আমিই চলে যেতাম, বাট আমি এখান থেকে অনেক দূরে, তার জন্য আমি যেতে পারি। তো তোমাদের ভিডিওটা ঠিক কেমন লাগলো, আর মানে কি উচিত ছিল, মানে এটা কি উচিত হয়েছে চুরি করা? আমার তো মনে হয় কারণ শুধু ওনার নামে বদনামটা সবাই লটাচ্ছে, আমার মনে হলো না যে ওনার থাম্বনেলে এরকম ধরনের কিছু দেয়া উচিত হয়নি আমার মতে মনে হয়। তো তোমরা আমাদেরকে কমেন্ট অবশ্যই জানাও, আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও তোমরা জানিও গাইস, তাহলে আমরা আরো গ্রো আপ করব অবশ্যই। আর তোমাদের কি ধরনের ভিডিও চাই সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কি ধরনের, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য একটু মানে চেষ্টা করো তোমরা পাশে থাকলেই আমরা আছি নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই টাটা।